জ্বালানি সরবরাহের আরও খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন জানাবেন, রাতে ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন, চাহিদা মতো তেল মিলছে কিনা? উজ্জ্বল, চাহিদার কথা বলতে গেলে আসলে গেল এক মাস ধরে যে পরিস্থিতি সেভাবেই চলছে। তবে আজকে দুপুরের পর থেকে কিছুটা আসলে স্বস্তি পাওয়া গেছে, অর্থাৎ যে লম্বা লাইন ছিল সেই লাইনে যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু কিছুটা কমে গেছে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি, অর্থাৎ এখন আমরা রয়েছি মতিঝিলের যে পাম্পটিতে। একমাত্র মতিঝিল বা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এই পাম্পটি খোলা রয়েছে। এখানে কিছুটা ভিড় দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যারা তেল সংগ্রহ করছে তাদেরকে গড়ে 20 থেকে 25 মিনিটের মতো অপেক্ষা করতে হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানেও কিন্তু এখন মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এখানেও যে জ্বালানি তেল অর্থাৎ অকটেনের যে মজুদ রয়েছে সেটি শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে লাইন দীর্ঘ না করার ঘোষণা দেওয়া হচ্ছে এখানে। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই, আমরা আজকে পুরো রাজধানীতেই ঘুরেছি। দুপুরের পর থেকে আমরা শেরেবাংলা নগর দেখেছি, বিজয় সরণি দেখেছি, পরিবাগ দেখেছি, শাহবাগ দেখেছি এবং সেগুন বাগিচা দেখেছি, মহাখালী দেখেছি এবং বেশিরভাগ জায়গায় দেখেছি যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু বন্ধ ছিল। তবে বেশ কয়েকটি যে পাম্প খোলা ছিল সেই পাম্পগুলোতে আমরা দেখেছি যে সেখানে লম্বা লাইন ছিল। তবে গেল কয়েকদিনের তুলনায় আজকে দুপুরের পর থেকে ভিড় কিছুটা কম ছিল, এই জন্য স্বস্তি প্রকাশ করেছে যারা আসলে ক্রেতা বা চালকরা রয়েছে। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই, অনেকেই অভিযোগ করছিল অবৈধ তেল মজুদের বিষয়টি, কারণ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তেলে এখন পর্যন্ত কোনো অপ্রতুলতা নেই। তবে কেন এই কৃত্রিম সংকট, সেই সংকটের জায়গা থেকেই আসলে তারা আসলে প্রশ্ন রাখছিলেন। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তেল সংগ্রহ করছেন যারা চালকরা রয়েছেন, লাইনে দাঁড়িয়ে হলেও এখন পর্যন্ত তেল সংগ্রহ করছেন এবং এর মাধ্যমে তারা আসলে কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করছেন। কারণ বলছেন যে যেহেতু বৈশ্বিক একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, তো সেই জায়গা থেকে সংকট দূর করবার জন্য আসলে এখন পর্যন্ত যে তেল পাচ্ছেন এটি আসলে তাদের একটি স্বস্তির জায়গা, এমন বিষয়টি তারা স্পষ্টভাবে আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন। তবে তাদের অভিযোগের মূল জায়গাটি হচ্ছে কেউ কৃত্রিমভাবে কোনো সংকট তৈরি করছে কিনা বা কেউ কৃত্রিমভাবে আসলে মজুত করছে কিনা, সেই শঙ্কার জায়গাটা আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বলছেন এবং জানাচ্ছেন এবং সেই সাথে সঠিক তৎপরতা এবং তদারকির দাবিও তারা জানাচ্ছিলেন। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন। এদিকে সারা দেশে জ্বালানি তেলের তীব্র